জুমার দিনের একটা ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যদি কোনো ব্যক্তি উত্তম পোশাক পরে, উত্তম পোশাক মানে এই নয় যে আপনাকে কেনাকাটা করে করে পড়তে হবে না। আপনার পোশাক পরিচ্ছদ যা আছে তার মধ্য থেকে আপনাকে যেটা পছন্দ হয়, যেটা সুন্দর, আপনি সেটা পরে আসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সুন্দরভাবে হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যেও জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে কুবরা এবং বাইহাকির মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, দুইটা ঈদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দিয়েছেন, তার মধ্যে হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আর তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আরেকটা ঈদের দিন হিসেবে আমাদের জন্য আরেকটা দিয়েছেন, সেটা হলো পবিত্র ইয়ামুল জুমআর দিন। এই জুমআর দিনকে বলা হয় ঈদের দিন, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঈদের মর্যাদা থেকে, ওই ঈদের গুণ থেকে এই জুমআর দিনের মর্যাদা আল্লাহ পাক বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, তোমরা উত্তম পোশাক পরে জুমার দিনে মসজিদে যাও, নামাজ আদায়ের জন্য তোমরা মসজিদের দিকে রওনা হয়ে যাও। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, শারহু মুক্তাসার তাহাদের মধ্যে 2 নম্বর খণ্ডে 149 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ। লিখেন, ঈদুল ফিতরে সকালের কয়েকটি কাজ তোমাদের জন্য মুস্তাহাব। 1 নম্বরে গোসল করা, 2 নম্বরে মিসওয়াক করা মানে দাঁত পরিষ্কার করা, আর 3 নম্বরে হলো সুগন্ধি ব্যবহার করা, 4 নম্বরে সাদাকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা, 5 নম্বরে হলো ঈদের নামাজ পড়তে বের হওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, ঈদুল ফিতরের আগে কিছু খেয়ে যাওয়া, এরপরে এবং তার থেকে কিছু পোশাক সহ সুন্দর পোশাক পরে যাওয়া। নবীজি বললেন, তোমরা এই সুন্দর পোশাক তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের যেটা মন পছন্দ হয় সেটা পরে তোমরা ঈদের নামাজে যাও। তার মানে নবীজির হাদিস দ্বারা বোঝা যায় পবিত্র জুমার দিনকে ঈদের দিন বলা হয়। এই ঈদের দিনে আমাদের জন্য সুন্দর পোশাক পরে আসতে হবে। বোঝা যায় আমার কথা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? নবীজি বলেছেন যে ওই ঈদে যেমন তোমরা সুন্দর পোশাক পরে, পরিচ্ছন্নতা পোশাক পরে ঈদের নামাজে যাও, একই ভাবে জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। এই ঈদের দিনে তোমরা সুন্দর পোশাক পরে নামাজে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আ'রাফের 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে আরো সম্পদ করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া ذلك خير ذلك من آيات الله لعلهم আল্লাহ রাব্বুল আলামিন চাইয়ে দিলেন, হে বনি আদম, তোমাদের সন্তানরা কি করবে? আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ পোশাক অবতীর্ণ করে দিয়েছি। সেটা হলো যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে। হে আদম, তোমার লজ্জাস্থান যা আবৃত হয়ে যায়,
যা দ্বারা সুন্দরভাবে হেফাজত করা যায় এমন পোশাক তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অবতীর্ণ করে দিয়েছে। এরপরে আল্লাহ বললেন সাজসজ্জার বস্ত্র এবং তাকওয়াবান পোশাক তোমরা পরিধান করো। তাকওয়াবান পোশাক মানে যে পোশাক দ্বারা আপনার লজ্জাস্থানের হেফাজত থাকে। এরপরে যে পোশাক দ্বারা আপনার খারাপ দেখা যায় না, সুন্দর দেখা যায়। নবীজির হাদিস অনুযায়ী নবীজির সুন্নাহ অনুযায়ী আপনার পোশাক পরতে হবে। নবীজির সুন্নাহ হলো ঢিলেঢালা পোশাক পরিধান করা। ঢিলেঢালা পোশাক যত আপনি পরিধান করবেন আল্লাহ পাক বলেন তা দ্বারা তোমাদের তাকওয়া অবলম্বন হয়। যে পোশাক দ্বারা তোমাদের তাকওয়া হয় সেই পোশাক তোমরা পরিধান করো, সেই পোশাক তোমরা পরো। এরপরে আল্লাহ পাক বললেন এটা হলো তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। আল্লাহ পাক বললেন যালিকা মিন আয়াতিল্লাহি লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ বললেন এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম নিদর্শন যাতে তোমরা চিন্তা ভাবনা করেও পাবে না। এই পোশাকের মধ্যে ঢিলেঢালা পোশাকের মধ্যে এত সুন্দর নিদর্শন রয়েছে যে পোশাক দ্বারা আল্লাহ পাক বললেন তোমরা কখনো চিন্তা ভাবনা করেও তোমরা বের করতে পারবে না। সেই ভাবনার মধ্য থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রেখেছি, বরকত রেখেছি। কারণ আপনি সুন্দর পোশাক যদি পরেন, নবীজির সুন্নাহ অনুযায়ী পোশাক যদি পরিধান করেন, দেখবেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি আমার সুন্নাহ মেনে চলে হুন্না লিবাসুল্লাহ ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। একজন পুরুষের স্ত্রী যেমন তার জন্য পোশাক, আর একজন পুরুষের স্ত্রীর পোশাক হলো স্বামী। এই দুইটা যেমন একত্রিত পোশাকে আবদ্ধ হয়, নবীজি বলেছেন আমার সুন্নাহ যে ব্যক্তি মানবে কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীজি এইভাবে দুইটা আঙ্গুল একত্রিত করে দেখিয়ে বললেন এই দুইটা আঙ্গুল যেমন এক জায়গায় করলে পাশাপাশি থাকে, কিয়ামতের দিন আমি নবীজি আর ওই ব্যক্তি যেমন পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখি জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দান থেকে যখন ফয়সালা করে দিবেন আল্লাহ, একই পাশাপাশি নবীজি আর ওই ব্যক্তি একই পাশাপাশি থাকবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দেখে নবীজির সুন্নাহ যদি আমরা মানি আমাদের কি লস আছে? ক্ষতি আছে? আমাদের সব সময় আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ যদি আমরা করতে পারি, তাদের বিধান যদি আমরা মানতে পারি, প্রত্যেকটা বিধানের মধ্যে আমাদের জন্য প্রত্যক্ষ কল্যাণ রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে 6 নাম্বার যে পয়েন্টটা বলছিলাম, 5 নাম্বার, সেটা হলো উত্তম পোশাক পরিধান করা, তাকওয়াবান পোশাক পরিধান করা। এরপরে 6 নাম্বার জুমার দিনের একটা উত্তম সুন্নাহ হলো সুগন্ধি বা আতর ব্যবহার করা। পুরুষের জন্য সুগন্ধি বা আতর ব্যবহার করা সুন্নাহ, আর মহিলাদের জন্য কোন দুর্গন্ধযুক্ত কোন সুগন্ধ এবং আতর কিংবা সেন্ট এটা ব্যবহার করা সম্পূর্ণ হারাম। হারাম করা হয়েছে কেন? মহিলা যদি আতর বা কোন সুগন্ধি ব্যবহার করে যদি কোনো পুরুষ মানুষের কাছ দিয়ে যায়, আচ্ছা বলেন তো ওই সুগন্ধি কি সেই পুরুষ মানুষকে দিতে পারবে না? এজন্য নবীজি বলেছেন তোমাদের দ্বারা যেন কোনো পুরুষ মানুষ আবৃত হয়ে যায় এমন কোন কাজ তোমরা করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন পুরুষের জন্য বলেন হে পুরুষ মুমিন তোমরা শোনো, তোমাদের সামনে যখন কোনো মহিলা চলে আসবে, তোমাদের সামনে যখন কোনো বেগানা মহিলা চলে আসবে, সাথে সাথে তোমরা কি করবে? সাথে সাথে তোমাদের দৃষ্টিটাকে অবনত করবে, দৃষ্টিটাকে নিচের দিকে নামায় দেবে। কখনো তোমরা ওই বেগানা মহিলার দিকে তাকাবে না। এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলারা কখনো সুগন্ধি ব্যবহার করবে না। পুরুষের জন্য সুগন্ধি ব্যবহার করা জায়েজ। এজন্য এই হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের বর্ণনায় 1845 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য, প্রত্যেক সাবালক পুরুষের জন্য শুক্রবারে গোসল করা এবং মেসওয়াক করা কর্তব্য, বাধ্যতামূলক গোসল করা এবং মেসওয়াক করা। এরপরে নবীজি বললেন, সামর্থ্য অনুযায়ী সুগন্ধি ব্যবহার করা তাদের জন্য উত্তম জায়েজ। এরপরে নবীজি আরো বলেছেন, তবে বুকাইয়া আব্দুর রহমান এই নামে উল্লেখ করেননি। এবং সুগন্ধির ব্যাপারে নবীজি আরো বলেছেন, যদি তোমাদের স্ত্রীর কাছে কোনো সুগন্ধি জাতীয় কিছু থাকে, কোন সুগন্ধি জাতীয় কিছু যদি তোমাদের স্ত্রীর কাছে থাকে, সেই জিনিসটা তোমরা ব্যবহার করো। সেই সুগন্ধিটা তোমরা ব্যবহার করে প্রয়োজনে তোমরা নামাজের দিকে রওনা হও। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, জুমার দিনে তোমরা সুগন্ধি ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করে তোমরা নামাজের দিকে রওনা হয়ে যাবে, মসজিদে যাবে। নবীজি আরো বলেন, সহিহ বুখারীর বর্ণনায় 880 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা মিসওয়াক করবে এবং সুগন্ধি ব্যবহার করবে, কারণ সুগন্ধি ব্যবহার করার মধ্যে তোমাদের জন্য ফেরেশতা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনের কেমন ফজিলত জানেন? হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ওই ব্যক্তির যদি রাস্তায় আসতে আসতে মৃত্যু হয়ে যায়, জুমার দিনের ফজিলত যেমন আমলনামা বাড়তে থাকে, ওই ব্যক্তি মারা যাওয়ার কারণে যা আমল হবে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমার নিজের কোনো বানানো তথ্য নয়, আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে আপনাদের সামনে আমি হাদিস নাম্বার এবং কোরআনের আয়াত দ্বারা সম্পূর্ণ আকারে পেশ করতেছি। এজন্য নবীজির 6 নাম্বার সুন্নাহ হলো মসজিদে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। আপনি যত সুগন্ধি ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আমলনামা পেশ করতে থাকবে। তবে আপনাকে শর্ত হলো, আপনাকে পাক পবিত্রতা থাকা লাগবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা লাগবে, পাক পবিত্র থাকা লাগবে, তবে আপনার জন্য ফেরেশতারা সুপারিশ করবে। প্রতিবার আপনার জন্য কখনো ফেরেশতা সুপারিশ করবে না। অনেকে আছে পেশাব করে পূর্ব ব্যবহার করে না, অনেকে আছে পেশাব করে পূর্ব ব্যবহার করে না, অনেকে আছে রাত্রে স্ত্রীর সাথে সহবাস করে রাত কাটিয়ে দেয়। আপনি ফরজ গোসল করলেন না। ও মুসলমান, এই অবস্থায় যদি আপনি মারা যান, কখনো নবীজি আপনার জন্য শাফাআত করবে না। কারণ আপনি যদি পাক পবিত্র না থাকেন, নবীজিও সাক্ষ্য দেবে না, কোনো ফেরেশতা আপনার জন্য শাফাআত করবে না। তাহলে বোঝা যায় কি, সকল সময় যে কোনো অবস্থায় আমাদের জন্য পাক পবিত্র থাকা দরকার। এটা হলো বিশেষ করে আপনার মৃত্যু কখন চলে আসবে আমি আপনি কেউ জানি না। তাহলে আমরা চেষ্টা করবো সকল সময় পাক পবিত্র এবং সুগন্ধি যেন ব্যবহার করতে পারি। জুমার দিনে 7 নাম্বার সুন্নাহ হলো, 7 নাম্বার ফজিলত হলো, জুমার দিনকে বলা হয় সাপ্তাহিক নেতা, মানে 7 দিনের নেতা বলা হয় এই শুক্রবারকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনায় 854 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমাল জুমআহ, ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদাম ওয়া ফীহি উদখিলাল জান্নাতা ওয়া ফীহি উখরিজা মিনহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার পর থেকে সাপ্তাহিক যে শুক্রবারের দিন চলে আসে, ইয়াউমুল জুমআর দিন চলে আসে,
এই দিনটা হলো অন্যান্য দিনের থেকে, অন্যান্য সময়ের থেকে এই জুমার দিনটা হলো আল্লাহর কাছে সর্বোত্তম দিন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব শুকরের ভালো কাজের দিকে আলহামদুলিল্লাহ বলা, শুকর আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, আল্লাহর শুকরিয়া আদায় করা। এইগুলা করলে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। নবীজি বলেন ইন্না ইয়াওমাল জুমআ, নিশ্চয় জুমআর দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, মানে শুক্রবার অর্থাৎ এক সপ্তাহের নেতা। এক সপ্তাহের নেতা এই জুমআর দিনকে বলা হয়। এরপরে নবীজি আরো বলেন ওয়া আযমুহা وأعظمها عند الله من يوم الأضحى ويوم الفطر। যেমন করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা যতটুকু উত্তম না হয়, যতটুকু ফজিলতপূর্ণ না হয়, তার থেকে অধিক ফজিলতপূর্ণ হলো অতি উত্তম হলো এই পবিত্র ইয়াউমুল জুমআর দিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জুমআর দিনের ফজিলত এবং মর্যাদা কি কম না বেশি? সবাই বলেন কম না বেশি? তাহলে এই বেশি দিন যদি আমরা এই একটা দিনের অন্যান্য ফজিলতের থেকে একটা দিনের ফজিলত যদি বেশি হয়, তাহলে এই ফজিলতপূর্ণ দিনে আমাদের সকলকে এই যে সুন্নাহগুলো বলছে এগুলো কি মানা দরকার আছে না? বলেন আছে না? নাই? সর্বোত্তম মানার চেষ্টা করবো আমরা। এরপরে ৮ নাম্বার জুমার দিনের ফজিলত হলো, সুন্নাহ হলো মসজিদের আগে আগে আসা এবং আসার চেষ্টা করা। সহিহ বুখারীর বর্ণনায় 929 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই জুমার দিন চলে আসে, জুমার দিনে আযানের সাথে সাথে ফেরেশতারা গেটে দাঁড়িয়ে থাকে। গেটে দাঁড়িয়ে থেকে একটা খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরে যখনই জুমার দিনে ওই মসজিদে প্রথম একজন ব্যক্তি চলে আসবে, তার মানে সর্বপ্রথম যে ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা এক নম্বরে তার নাম সহ ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তি যখনই প্রথমে মসজিদে প্রবেশ করলো, ওই ব্যক্তি একটা কুরবানি দিলে যে সওয়াব হয়, একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই ব্যক্তি মসজিদে আসার কারণে, আগে আগে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে যে ব্যক্তি আসে, ফেরেশতারা 2 নম্বরে তার নাম লেখে, তার নাম সুন্দরভাবে লিপিবদ্ধ করেন। করার পরে ওই ব্যক্তি যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেন, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করার কারণে দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে মসজিদে প্রবেশ করবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে যে ব্যক্তি আসবে, ফেরেশতারা নাম সুন্দরভাবে লিখবেন কেটে দাঁড়ায়া, লিখে একটা ভেড়া কুরবানি দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি 4 নম্বরে বলেন, 4 নম্বরে যে ব্যক্তি মসজিদের আগে প্রবেশ করবে, একটা মুরগি দান করলে যে সওয়াব হয়, একটা মুরগি দান করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বরে নবীজি বলেছেন, যে ব্যক্তি 5 নম্বরে মসজিদের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ডিম আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক
টিম দান করার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন এই পাঁচটা মানুষ যখন মসজিদের মধ্যে আগে প্রবেশ করে তাদেরকে উত্তম সাজা দেওয়ার পরে, উত্তম কল্যাণ দেওয়ার পরে আল্লাহ ফেরেশতারা সাথে সাথে খাতা বন্ধ করে দেন। দেওয়ার পরে যখন ইমাম সাহেব আর খতিব সাহেব মসজিদে প্রবেশ করার জন্য বাড়ি থেকে রওনা হয় বা মসজিদের কাছাকাছি চলে আসে, ওই ফেরেশতারা ওই ইমাম সাহেব বা খতিব সাহেবের খুতবা শোনার জন্য, ওই ব্যক্তির খুতবা শোনার জন্য ফেরেশতারা খাতা বন্ধ করে সুন্দরভাবে কাতার বন্ধ হয়ে বসে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখে কেমন মনোযোগ দিতে হবে, জুম্মার দিনে কেমন মর্যাদা। ফেরেশতারা পর্যন্ত নাম লিপিবদ্ধ করার পরে খতিব সাহেবের খুতবা শোনার জন্য, আলোচনা শোনার জন্য সঙ্গে সঙ্গে তারাও মসজিদের মধ্যে সুন্দরভাবে কাতারবদ্ধভাবে বসে যায়, বলেন সুবহানাল্লাহ। এগুলো কি আমার নিজের কোনো মুখের কথা বলেন তো? এটা কার কথা? আল্লাহর নবী এবং আল্লাহর কথা। কারণ নবীজি যা বলেন সবকিছু আল্লাহর মাধ্যম দিয়া। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা, সূরা জুমআ এর 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। আল্লাহ বললেন শোনো বলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুমিনদেরকে ডেকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, তোমরা যখন জুমার নামাজের জন্য আল্লাহ ডাকে, অর্থাৎ নামাজের জন্য যখন আযান দেওয়া হয়, আযান দেওয়া মাত্রই তোমরা কি করবে? ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার দিনে বা অন্য সময় আযান দিলে তোমরা নামাজের দিকে দৌড়াও। তা আল্লাহ বললেন তোমরা দেশা কিনা থেকে তোমরা দেশা কিনা রফ করে যখনই আযান দেয় সমস্ত কাজ বন্ধ করে তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এই আয়াতের জিকির মানে হলো নামাজ। আল্লাহ বললেন তোমরা জিকিরের দিকে দৌড়াও, ওয়াদারুল বাই'আ, আর ওই দিকে তোমরা ধাবিত হয়ে যাও, বেচা কিনা সব বন্ধ করে দাও। এরপরে আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বললেন এটাই তোমাদের জন্য উত্তম কল্যাণ, উপলব্ধি তোমরা জীবনেও সেটা করতে পারবে না, তোমরা এটা উপলব্ধি করতে পারবে না। কারণ তোমরা যে উপলব্ধিটা করবে যদি তোমরা আল্লাহর দেয়া সারাত, তোমরা আল্লাহর দেয়া সারাতে তোমরা আবদ্ধ হয়ে যাও। কারণ আল্লাহ যখন ডাকে, মুয়াজ্জিন যখন আযান দেয়, নামাজের জন্য যখন আযান দেয়, তখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ওয়ার আল্লাহর গোলামেরা তোমরা হাইয়া আলাস সালাম কল্যাণের দিকে চলে আসো, নামাজের দিকে আসো। এরপরে আল্লাহ বলেন হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণ অর্থাৎ আল্লাহর ফয়সালার নিদর্শনের দিকে তোমরা দৌড়াও। ও মুসলমান, যখন আল্লাহ আযান দেয় সঙ্গে সঙ্গে যখন আল্লাহর দিকে দৌড়ানো হয়, আল্লাহ বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খবরগুলো সব রাখি, তোমরা তো সেটা জানো না। তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা হলো আল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, বলি আল্লাহু আকবার। তোমাদের জন্য নামাজটা হলো আমানত, কারণ আমানতটা কখনো তোমরা খেয়ানত করো না, এই আমানতটা হলো আমি আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ বললেন ওই সমস্ত ব্যক্তিরাই হলো মুমিন, ঈমানদার, আর এই ঈমানদারদের জন্য বাধ্যতামূলক জান্নাত আমি আল্লাহ তাদের জন্য রেখেছি, বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমি আজকের যে বিষয়টা জুমার দিনের চারটি মানে সুন্নাহ নিয়ে আলোচনা করেছি, এই চারটি সুন্নাহর উপরে যেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই